من زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون। কাউকে যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয়, ফলে সে এটাকে উত্তম মনে করে, সে ব্যক্তি কি তার সমান যে সৎ কাজ করে? তবে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত করেন। অতএব তাদের জন্য আক্ষেপ করে আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, তারপর সেগুলোতে তার নূরের আলো ফেললেন। সুতরাং যার কাছে এ নূরের কিছু পৌঁছেছে সেই হেদায়েতপ্রাপ্ত হবে, আর যার কাছে সে নূরের আলো পৌঁছেনি সে ভ্রষ্ট হবে। আর এজন্যই বলি, আল্লাহর জ্ঞান অনুসারে কলম শুকিয়ে গেছে। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আর আল্লাহ যিনি বায়ু পাঠিয়ে তা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন, তারপর আমরা সেটাকে নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি, তারপর আমরা তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করি। এভাবেই হবে মৃত্যুর পর আবার জীবিত হয়ে ওঠা। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكروا أولئك هو يبور। যে কেউ সম্মান প্রতিপত্তি চায়, তবে সকল সম্মান প্রতিপত্তির মালিক তো আল্লাহই। সম্মান চাইলে কেবলমাত্র তাঁর কাছেই চাওয়া উচিত, আর তা চাইতে হবে তাঁর আনুগত্য করেই, কারণ তিনি সম্মান প্রতিপত্তির মালিক। আসল ও চিরস্থায়ী মর্যাদা দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত যা কখনো হীনতা ও লাঞ্ছনার শিকার হতে পারে না, তা কেবলমাত্র আল্লাহর বন্দিগির মধ্যে পাওয়া যেতে পারে। তুমি যদি তাঁর হয়ে যাও তাহলে তাঁকে পেয়ে যাবে, এবং যদি তাঁর দিকে থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكروا أولئك هو يبور। যে কেউ সম্মান প্রতিপত্তি চায়, তবে সকল সম্মান প্রতিপত্তির মালিক তো আল্লাহই। তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ হয় উত্থিত, এবং সৎ কাজ তিনি তা করেন উন্নীত। আর যারা মন্দ কাজের ফন্দি আঁটে তাদের জন্য আছে কঠিন শাস্তি, আর তাদের ষড়যন্ত্র তা ব্যর্থ হবেই। ইবনে আব্বাস বলেন, ভালো কথা হচ্ছে আল্লাহর জিকির, আর সৎ কাজ হচ্ছে আল্লাহর ফরজ আদায় করা। সুতরাং যে কেউ আল্লাহর ফরজ আদায়ে আল্লাহর জিকির করবে, তারই সে আমল উপরের দিকে উঠবে। আর যে কেউ জিকির করবে কিন্তু আল্লাহর ফরজ আদায় করবে না, তার কথা তার আমলের দিকে প্রত্যাবর্তিত হবে, তখন সেটা তার ধ্বংসের কারণ হবে। কাতাদা বলেন, আল্লাহ তাআলা আমল ব্যতীত কোনো কথা কবুল করেন না। যে ভালো বলল এবং ভালো আমল করল, সেটাই শুধু আল্লাহ কবুল করেন। من كان يريد العزة فلله العزة جميعا
ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكروا أولئك هو يبور। যে কেউ সম্মান প্রতিপত্তি চায়, তবে সকল সম্মান প্রতিপত্তির মালিক তো আল্লাহই। তাঁর এই দিকে পবিত্র বাণীসমূহ হয় সমুত্থিত এবং সৎ কাজ, তিনি তা করেন উন্নীত। আর যারা মন্দ কাজের ফন্দি আঁটে তাদের জন্য আছে কঠিন শাস্তি, আর তাদের ষড়যন্ত্র তা ব্যর্থ হবেই। আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম أزواجا وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে করেছেন যুগল। আল্লাহর অজ্ঞাতে কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না, আর কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তা রয়েছে কিতাবে। এটা আল্লাহর জন্য সহজ। কিতাবে বলে, কিতাব বলতে এখানে লাওহে মাহফুজ বোঝানো হয়েছে। তাফসীরবিদদের মতে এই আয়াতের মর্ম হচ্ছে এই: আল্লাহ তাআলা যাকে দীর্ঘ জীবন দান করেন তা পূর্বেই লাওহে মাহফুজে লিখিত রয়েছে। অনুরূপভাবে স্বল্প জীবনও পূর্ব থেকে লাওহে মাহফুজে লিপিবদ্ধ থাকে, যার মর্ম দাঁড়ালো এই যে এখানে ব্যক্তি বিশেষের জীবনের দীর্ঘতা ও হ্রস্বতা বোঝানো উদ্দেশ্য নয়, বরং গোটা মানব জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যে তাদের কাউকে দীর্ঘ জীবন দান করা হয়, কাউকে তার চেয়ে কম। কেউ কেউ বলেন, যদি আয়াতের অর্থ একই ব্যক্তির বয়সের হ্রাস বৃদ্ধি ধরে নেওয়া হয়, তবে বয়স হ্রাস করার উদ্দেশ্য এই যে প্রত্যেক ব্যক্তির বয়স আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তা নিশ্চিত, কিন্তু এই নির্দিষ্ট বয়ক্রম থেকে একদিন অতিবাহিত হলে একদিন হ্রাস পায়, 2 দিন অতিবাহিত হলে 2 দিন হ্রাস পায়। এমনিভাবে প্রতিটি দিন ও প্রতিটি নিঃশ্বাস তার জীবনকে হ্রাস করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত ও জীবন দীর্ঘ হোক, তার উচিত আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা। এই হাদিস থেকে বাহ্যত জানা যায়, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের ফলে জীবন দীর্ঘ হয়। যেসব হাদিসে কোনো কোনো কর্ম সম্পর্কে বলা হয়েছে যে এগুলো সম্পাদন করলে বয়স বেড়ে যায়, সেগুলোর অর্থ পূর্বেই তার তাকদীরে লেখা আছে অমুক আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে, তাই তার আয়ু বর্ধিত আকারে দেওয়া হলো। সুতরাং যে কেউ আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার তৌফিক পাবে, সে যেন এটা বুঝে নেয় যে এ কারণেই হয়তো তার আয়ু বৃদ্ধি ঘটেছে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো তবে অনুধাবন করো, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, তারপর আলাকা রক্তপিণ্ড বা লেগে থাকা একরকম পিণ্ড থেকে, তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোশতপিণ্ড হতে, যাতে আমরা বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশ করি। আর আমরা যা ইচ্ছে তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থির রাখি। তারপর আমরা তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবর্তিত করা হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই আর জানে না।
والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص في عمره إلا في كتاب إن ذلك আলাল্লাহি ইয়াসির। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে করেছেন যুগল। আল্লাহর অজ্ঞাতে কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না, আর কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তার আয়ু হ্রাসও করা হয় না, কিন্তু তা রয়েছে কিতাবে। এটা আল্লাহর জন্য সহজ। ওমা ইয়াস্তাউিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাবিগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون। আর সাগর দুটি একরূপ নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়। ওমা ইয়াস্তাউিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাবিগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ। আর সাগর দুটি একরূপ নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটির পানি লোনা খর। আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আহরণ করো অলঙ্কার যা তোমরা পরিধান করো, আর তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين يدعون من دونه ما يملكون من قطمير। তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতে। তিনি সূর্য ও চাঁদকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট সময় পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের রব, আধিপত্য তাঁরই। আর তোমরা তাঁর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুর আটির আবরণেরও অধিকার নয়। কিতমির শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। কিতমির বলা হয় খেজুরের আটির গায়ে জড়ানো পাতলা ঝিল্লি বা আবরণকে। উদ্দেশ্য হচ্ছে কথা বলা যে মুশরিকদের মাবুদ ও উপাস্যরা কোনো তুচ্ছ ও নগণ্য জিনিসেরও মালিক নয়। তারা যে সমস্ত মূর্তি, কতক নবী ও ফেরেশতার পূজা করে, বিপদ মুহূর্তে তাদেরকে আহ্বান করলে প্রথমত তারা শুনতেই পারবে না, কেননা তাদের মধ্যে শ্রবণের যোগ্যতাই নেই। নবী ও ফেরেশতাগণের মধ্যে যোগ্যতা থাকলেও তারা তোমাদের আবেদন পূর্ণ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে তারা তাঁর কাছে কারো জন্য সুপারিশও করতে পারে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলা খাবীর। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। আর তোমরা তাদেরকে যে শরিক করেছ তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। সর্বজ্ঞ আল্লাহর মতো কেউই আপনাকে অবহিত করতে পারে না। অর্থাৎ তারা পরিষ্কার বলে দিবে, আমরা কখনো এদেরকে বলিনি আমরা আল্লাহর শরিক, তোমরা আমাদের ইবাদত করো, বরং আমরা এও জানতাম না
যে এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করছে এবং আমাদের কাছে প্রার্থনা করছে। এদের কোনো প্রার্থনা আমাদের কাছে আসেনি, এদের কোনো নজরানা উৎসর্গ আমাদের হস্তগত হয়নি, বরং তারা বলবে আপনিই তো কেবল আমাদের অভিভাবক, তারা নয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكروا أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير وما يستوي البحران هذا عذب فرات سابغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير صدق الله العظيم.